হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। এই যে দেখেন ইলেকট্রিক চুলায় রুটি বাচ্ছি। এখন চুলার হট রয়েছে, গরম। এর উপরে এখন কিভাবে আমরা জিরা ভাজতেছি, জিরাটা ব্লেন্ড করব তো। এই যে আর মুরগির গিলা, কলিজা, তারপরে হাত, পা, মাথা, গলা এগুলো রয়েছে। এগুলো দিয়ে আজকে একটু ভুনা করবো। এগুলা বারবিকিউ বানাইছিল হ্যাপি নিউ ইয়ারে, ওগুলা রোজ বানাইছিলাম, ওগুলা অনেকগুলা জমে গেছে। আর সাথে কিছু পুঁটি মাছ ভাজবো। পুঁটি মাছ ভাজা সবার পছন্দ। এই যে পুঁটি মাছগুলো ভেজে নিব, কড়া করে ভাজবো। পুঁটি মাছ সুদা খাওয়ার জন্য, কোনো রান্না করব না, বোনা করব না। সাথে কিছু পেঁয়াজ মরিচ ভেজে নিব। পেঁয়াজ মরিচ দিয়ে ভাত না খায় আর পুঁটি মাছ দিয়ে খেয়ে দেখেন, অনেক মজা। আমাদের ঘরে সবাই পছন্দ করে। এই যে এখন গিলা কলিজাটা ধুয়ে রাখছি, এখন এটা করব। পেঁয়াজ বাটা দিয়ে দিছি, পেঁয়াজ বাটা বসানো একটু কষায় নিয়ে এর ভিতরে সব একে একে মশলা, তেজপাতা, এলাচ, গরম মশলা, দারচিনি যা যা আমরা খাই সব দিয়ে দিলাম। হলুদ, মরিচ, লবণ এই যখন দিব, দিয়ে সুন্দর করে মশলাটা কষায়। মশলাটা যত কষানো যাবে তত এগুলোর টেস্টটা বাইরে যাবে। কিসের জন্য? কষালে কোনো মানে এমন একটা ফ্লেভার আসে, ঘ্রাণ আসে, মশলা কষানোর অনেক মজা। ঠিক আছে। আর রাফির চ্যানেলটা আপনারা ভালো লাগলে, একটু ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। আর রাফির চ্যানেলের পাশেই থাকবেন সবসময়। রাফিকে সাপোর্ট করবেন, রাফির জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। রাফি যেন পড়ালেখার দিক মন বসে ভালোভাবে পড়ালেখা করতে পারে। আর তুবার জন্য দোয়া করবেন, আমাদের ছোট্ট তুবা। মাছের এই পুঁটি মাছের সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে মাছের উপর দিয়ে দিলে, একটু পেঁয়াজ দিয়ে ভাত না খেয়ে নিলে পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া যায় এক প্লেট। ঠিক আছে। অন্য কিছু, অন্য তরকারি লাগে না এটার সাথে। এই যে দেখতে থাকুন। এখন ঘরের এদিকে এক চুলায় রান্না চলতেছে, গ্যাস নাই, এর জন্য কারেন্টের চুলায় রান্না করতেছে। কারেন্টের চুলায় রান্না হয় কিন্তু সময় লাগে। ছোট্ট ফ্যামিলির জন্য হয়ে যায়, কিন্তু আমাদের আবার একটু বেশি বেশি রান্না করা লাগে, তো এই জন্য একটু সময় লাগে। এখন রান্নাটা দিয়ে ঘরের সব কাজকর্ম সেরে নিতেছি। আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত রান্না করতেছি। এই যে মাছ ভাজা, পেঁয়াজ ভেজে রাখছি উপরে, কি সুন্দর লাগতেছে না? খেতেও অনেক সুন্দর। আর ডাল, সাথে ডাল। এই দেখেন মুরগির হাত, পাও, গিলা, কলিজা, মাথা, কল্লা সব। সকালকার নাস্তা পিৎজা। এখন হচ্ছিল পিৎজা বানাবো, পিৎজা বিকেলে খাবে পিৎজা। এখন দুপুরে খেয়ে সবাই রেস্ট নিছে, এখন পিৎজা খাবে। এই জন্য একটু পিৎজার ডোটা তৈরি করতেছি। এই দেখেন কীভাবে তৈরি করি। পিস দিছি, 1 চামচ চিনি দিছি, একটু 1 চিমটি লবণ দিছি, দিয়ে মেখে ডোটা ঘন্টাখানেক একটু গরম জায়গায় রেখে দেব। এখন শীতের দিন তো একটু গরম পানির উপরে রেখে দিতেছি। রেখে দিলে ডোটা সফট হয়ে যাবে। আর দেখেন ফুলে ওঠে কীভাবে, অনেক সুন্দরভাবে ডোটা সেট হয়ে যাবে। এই যে দেখতে থাকুন। এই যে দেখেন গরম পানির উপরে রেখে দিছি, এভাবে রাখলে ডোটা ফুলে এই যে ডাবল হয়ে গেছে, কি সুন্দর ফুলছে। এখন এই যে বিকেলবেলা, কিন্তু যাতে অনেকভাবে বানায়, আমরা একটু হালকা 2-5টা একটু সেঁকে নিলে আপনার পিৎজাটা কাঁচা থাকার কোনো ভয় থাকে না ভিতরে। 2 পাশে একটু সেঁকে নিয়ে তারপরে এই যে ডেকোরেশন করে নিছি। একটু মুরগির গোশত, টমেটো, যেটা আপনারা চাইলে ক্যাপসিকাম অনেক কিছু দিতে পারেন। আমাদের ঘরে এইগুলো ছিল, আমরা এগুলো দিয়ে দিছি। টমেটো, মাংস আর হচ্ছে গিয়া পেঁয়াজ এই দিয়ে দিছি, দিয়ে ডেকোরেশন করছি। এই যে কি সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিট লাগে। আমরা চুলায় তৈরি করছি, গ্যাসের চুলায়। দেখছেন 10 মিনিটে। এগুলো অনেক দিতে হয়। আমরা ঘরে যা ছিল এগুলো দিয়ে বানাইছি, কিন্তু তারপর অনেক মজা হয়েছে। সবাই কারাকারি লেগে গেছে। 2টা বানাইছি, 2টাই হয় নাই, আরও বেশি করে বানাতে হবে।
সবাই পছন্দ করে বিকেলের নাস্তা, স্বাস্থ্যকর নাস্তা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।